প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস হচ্ছে ব্যাকরণ অংশ থেকে 1 নম্বর ভাষা ও বাংলা ভাষা, 2 হলো ধ্বনিতত্ত্ব, 3 হলো রূপতত্ত্ব, 4 হলো বাক্যতত্ত্ব, 5 হলো বাগ অর্থ, 6 হলো বানান, 7 হলো বিরাম চিহ্ন, 8 হলো অভিধান। তারপরে আছে নির্মিতি। নির্মিতি ঠিক আছে অনুধাবন 1, 2 হলো সারাংশ ও সারমর্ম, 3 হলো ভাব সম্প্রসারণ, 4 হলো পত্র রচনা, 5 হলো অনুচ্ছেদ রচনা, 6 হলো প্রবন্ধ রচনা। আর তোমাদের এই সেকেন্ড পেপার যেটা থাকবে, সেকেন্ড পেপারে টোটাল মার্ক হবে তোমাদের 50। এটাকে দ্বিতীয় পত্র বলা হবে বাংলা। এখানে ধারাবাহিক নাম্বার আছে 20 নম্বর এবং তোমাদের চূড়ান্ত পরীক্ষা থাকবে 30 নম্বর। তো বর্ষমধ্য পরীক্ষায় তোমাদের 30 নম্বর বর্ষমধ্য পরীক্ষায় থাকবে 10 নম্বর, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, ক্লাস ওয়ার্কে থাকবে এখানে 4 নম্বর, আর অ্যাসাইনমেন্ট এবং ভার্টিকালে থাকবে 4 নম্বর, উপস্থিতির উপর থাকবে 2 নম্বর। এই হলো এখানে টোটাল 20 নম্বর, কারণ এখানে বর্ষমধ্য 10 আর এখানে 4 4 8 2 10, 10 10 20। আর চূড়ান্ত পরীক্ষাটা হবে 30-এ, তার মধ্যে হবে মোট নম্বর হবে তোমার 50, ধারাবাহিক থাকবে 20, আর হলো চূড়ান্ত হলো 30। এখন তোমাদের চূড়ান্ত প্রশ্নটা কিরকম থাকবে? প্রশ্ন থাকবে 2টা বিভাগ, ক বিভাগ থাকবে আর একটা থাকবে খ বিভাগ। তো বিষয়বস্তু এখানে ব্যাকরণ যেখানে অংশ থাকবে, এখান থেকে ব্যাকরণ অংশ থেকে সর্বমোট প্রশ্ন সংখ্যা থাকবে 60টি, উত্তর দিতে হবে তোমাদেরকে 5টি। এখানে প্রতিটা প্রশ্নের মধ্যে 2 নম্বর করে থাকবে মান, তো 5 2 10 নম্বর। খ বিভাগ থেকে অর্থাৎ নির্মিতি অংশ থেকে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এখান থেকে প্রশ্ন সংখ্যা থাকবে 2টি, উত্তর দিতে হবে 1টি। এখানে একটাতে 5 নম্বর, 5 এরপরে এই অংশের মধ্যে সিডি পত্র থাকবে 2টি, তার মধ্যে যে কোনো একটি দিতে হবে, এখানে 5 নম্বর থাকবে। আর প্রবন্ধ রচনা এখানে থাকবে 3টি, তার মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে একটি থাকবে 10 নম্বর। এই টোটাল হলো 30 নম্বর। এইভাবে তোমাদের বোর্ড ফাইনাল অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটা হবে তার ধারাটা এরকম হবে। এখানে 2টা বিভাগ থাকবে, এইভাবে প্রশ্নগুলো থাকবে। তোমরা যদি এইভাবে উপরের অংশটুকু অর্থাৎ এই গ্রামারের এই অংশগুলো যদি পড়ো, ইনশাআল্লাহ তোমরা সব কিছু কমন পেয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের পরবর্তী যে বিষয়গুলোর সাজেশন ক্লাসগুলো আমি আপলোড করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো তোমরা আমার সাথেই থাকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।